50 সিএম। এই জন্য একটা মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন করতে গেলে আমাদের 30 সিএম এইভাবে 5 বার ক্যালিব্রেশন করতে হবে। যেমন স্যার এই যে 1 সিএম থেকে এই যে 30 পর্যন্ত ওকে আছে। আবার 31 থেকে আমাদের নিতে হবে 60 পর্যন্ত, এই যে এটা ওকে আছে। 61 থেকে আবার 90 পর্যন্ত ওকে। 91 থেকে 120 পর্যন্ত ওকে। 121 থেকে এই যে 150 সিএম, এই যে ওকে। আচ্ছা, তার 5 ভাগে আমাদের ভাগ করে ক্যালিব্রেশন করতে হবে। তার আগে অবশ্যই স্কেলটাকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত হ্যাঁ, 100% স্যার। যে বিএসটিআই থার্ড পার্টি ক্যালিব্রেশন আছে কিনা, এই যে বিএসটিআই থার্ড পার্টি ক্যালিব্রেশন আছে, অবশ্যই এটা লাগবে। এখন আপনার টলারেন্স কত? স্যার টলারেন্স হচ্ছে আমার 4 সিএম পর্যন্ত 4 মিলি পর্যন্ত আমি এটা নিতে পারবো, মানে বা 4 মিলি প্লাস মাইনাস। যদি আচ্ছা। আর বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এটাকে বাদ দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মেজারমেন্ট টেপের ক্যালিব্রেশন ডেট কতদিন? স্যার মেজারমেন্ট টেপের ক্যালিব্রেশন ডেট আসলে মূলত কতদিন সেটা বলতে পারবো না। জাস্ট এটার যে মেজারমেন্ট টেপের যে কোয়ালিটির উপর নির্ভর করে ফাইবার জাতীয় যে মেজারমেন্ট টেপগুলো আছে যে খুব ভালো কোয়ালিটির, সেগুলো আমরা 60 দিনের মতো টাইম দিয়ে মেজারমেন্ট করতে পারি। আচ্ছা, আমি এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি, যেখানে 100% ইউজ হয়, মানে সব সময় ব্যবহার করা হয়, সেখানে 1 মাস। জি, আপনাকে 1 মাস পরে অবশ্যই আবার নতুন করে ক্যালিব্রেশন করতে হবে। আর যেখানে মাঝে মাঝে ব্যবহৃত হয় কিছু সময়, সেক্ষেত্রে 3 মাস। 3 মাস। আমরা এটা একটা ম্যান্ডেটরি করে দিয়েছি। আমাদের এসওপি হচ্ছে আমরা ক্যালিব্রেশন করার পরে যদি 100% যেখানে ইউজ হবে সেখানে হবে 1 মাস, 1 মাস। আর যেখানে মাঝে মাঝে ব্যবহৃত হবে সেখানে হবে 3 মাস। এটা আমাদের এসওপি। অন্য ফ্যাক্টরি আরও বিভিন্নভাবে করতে পারে, 6 মাস করতে পারে, 1 বছর করতে পারে। যেমন আমাদের ইডি স্যারের রুমে যে মেজারমেন্ট টেপটা থাকবে, এটা তো ব্যবহারই হয় না, তা আমরা এটা 1 বছর করতে পারি। আবার জিএম স্যারের রুমে থাকলে 6 মাস করতে পারি। আবার মেজারমেন্ট কিউসি আছে, তাদের জন্য আমাদের 1 মাস করতে হবে। যারা কিউসি আছে, আমাদের ফ্লোর কিউসি, তাদের জন্য 2 মাস করতে হবে। তারপরে আবার মনে করেন একজন ইনচার্জ বা একজন পিএমের কাছে একটা মেজারমেন্ট টেপ আছে, সেক্ষেত্রে আমরা 6 মাস করতে পারি। অ্যাকচুয়ালি মেজারমেন্ট টেপটা ক্যালিব্রেশনে নির্ভর করে যে আপনি কতটুকু ইউজ করতেছেন, আর হলো ফাইবারটা কী, মেজারমেন্ট টেপটার কোয়ালিটি কী, আসলে ওটা বড় হবে কি ছোটো হবে বা নষ্ট হবে কি না, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সর্বপ্রথম আপনাকে অবশ্যই বিএসটিআই অনুমোদিত একটা স্কেল থাকতে হবে। বিএসটিআই ওইটা থাকলে তো ভালো, প্লাস যে কোনো থার্ড পার্টি ক্যালিব্রেশন থাকতে হবে। এটা মাস্ট। থার্ড পার্টি ক্যালিব্রেশন ছাড়া আমরা কোনো মেজারমেন্ট টেপ আমরা যে কাউন্টার ভাবে যে আমরা ক্যালিব্রেশন করে দিব সেটা আমরা দিতে পারবো না। বাট যখন আমরা 100% থার্ড পার্টি দ্বারা ক্যালিব্রেশন করে যখন নিব একটা স্কেল, পরে এটা থেকে আমরা স্টিলের স্কেল পারবো না ক্যালিব্রেশন করতে, কিন্তু বাকিগুলো ফাইবারের গুলো, ফেব্রিক্সের গুলো করতে পারবো। সেগুলো আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে।